রাষ্ট্রীয় অতিথি ভবনে বসেছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি দুদেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। সোমবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। পরে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এতে দিল্লির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিক্রম মিস্ত্রি, আর ঢাকার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দূরত্ব কমাতে এ বৈঠক গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে, যেখানে বাণিজ্য, কানেক্টিভিটি, সীমান্ত হত্যা, পানি বন্টন ছাড়াও দুই দেশের সম্পর্কে সামগ্রিক বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের সুস্পষ্ট অবস্থান তুলে ধরবেন বিক্রম মিস্ত্রি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বৈঠকের বিষয়ে কি জানা গেল, বিস্তারিত তথ্য জানাবেন। সেই বেলা 11টা নাগাদ বৈঠক শুরু হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের মধ্যে। আমরা ছবিতে দেখতে পেয়েছি যে ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে 8 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ থেকে 11 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। এবং আপনি জানেন যে বর্তমানে 5 আগস্টের পরে বাংলাদেশ ভারতের সম্পর্কে যে টানাপোড়েন এবং সম্প্রতি সব ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চালিয়েছে এবং যার কারণে ফুঁসে উঠছে বাংলাদেশের জনগণ, এবং সেই সাথে ভারতেও দেখা যাচ্ছে বাংলাদেশিদের বা বর্তমান সময়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা নিয়ে কিন্তু যে জনরোষ তৈরি হয়েছে জনমনে, তা নিয়ে এই উত্তেজনাকর পরিস্থিতি বা এই ধরনের যে টানাপোড়েন সম্পর্কে চলছে, সেই মধ্যেই যে বৈঠকটি, তার জন্য এই বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ এবং বৈঠকে কি আলোচনা হচ্ছে সেটা জানার জন্য কিন্তু আমরা উদ্গ্রীব হয়ে আছি। যদিও বৈঠকটি 3 ঘন্টা ব্যাপী এখন পর্যন্ত চলছে এবং এখনো তারা বৈঠক ছেড়ে বের হননি, তার মানে আমরা বুঝতেই পারছি যে ভেতরের পরিস্থিতি কতটুকু উত্তপ্ত বা ভেতরের মধ্যে পরিস্থিতি বা তাদের মধ্যে আলাপ আলোচনাটা এত দীর্ঘ চলছে এবং নিশ্চয়ই আমরা এমন কিছু জানবো যার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এবং আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে যে সম্পর্ক, সে সম্পর্কে লাগাম টেনে ধরতে কিন্তু ভারত বাংলাদেশ কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা সম্পর্ক উত্তর উন্নয়নের জন্য ভারত বাংলাদেশের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানার জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি। তো আমরা আশা করছি বৈঠক শেষে আমরা জানতে পারবো যে তারা কি আলাপ আলোচনা করছেন। তবে আমরা বলতে চাই যে এখানকার যারা কূটনীতি বিশ্লেষকরা আছেন তারা বারবার বলছেন যে এইবার আর দল কেন্দ্রিক নয়, জনগণ কেন্দ্রিক সম্পর্ক সূচনা করার সময় হয়ে উঠেছে বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই, এবং দু দেশেরই সরকারের প্রয়োজন যে জনগণের সাথে জনগণের সম্পর্ক তৈরি করা বা সম্পর্কের বন্ধন তৈরি করা, বন্ধনটিকে মজবুত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া, এমন ধরনের চুক্তি যা দু দেশের জনগণের জন্যই কল্যাণকর, সেই ধরনের চুক্তি নিয়ে সামনের দিকে সম্পর্ক এগিয়ে নেবার ব্যাপারেও তারা জানিয়েছেন। তো বৈঠকে এখন পর্যন্ত আমাদের সাথে কেউ কোনো ধরনের তথ্য জানি না। আমাদের মনেও নানা প্রশ্ন যে বৈঠকে কি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, যদিও আমাদের চাওয়া একটাই যেন বাংলাদেশ ভারতের সম্পর্কে যে টানাপোড়েন চলছে তা অচিরেই দূর হয়ে যাক এবং আমাদের মধ্যকার বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সুসম্পর্ক যুগের পর যুগ চলে আসছে সেই সম্পর্কেই থাকুক, এবং ভারত যেন বাংলাদেশকে যে পরিবর্তিত পরিস্থিতি সেই পরিবর্তিত পরিস্থিতিতে মেনে নিয়ে এবং পরিবর্তিত পরিস্থিতি মাথায় রেখেই যেন পরবর্তী সম্পর্ক স্থাপন করুক। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই যে এখান থেকে বৈঠক শেষে বের হয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখান থেকে বৈঠক শেষে তিনি কথা আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করার, এবং এরপরেই হয়তো আমরা জানতে পারবো যে আজকে সারাদিন যে ভারতের পররাষ্ট্র সচিব যে সংক্ষিপ্ত সফরে এসেছেন সেই সফরে কি কি নিয়ে আলোচনা হলো, কি কি নিয়ে সিদ্ধান্ত হলো, বৈঠক থেকে বাংলাদেশ ভারতের থেকে কি কি আমরা পেলাম। তো এই সম্পর্কে জানতে 5:30 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, কেননা 5:30টায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন আমাদেরকে আজকের বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাবেন। হয়তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।